কয়েকটি বিষয় আমরা আপনাদেরকে জানাবো, যেগুলো জানার উপর এবং মানার উপর আপনার মুসলমান হওয়াটা নির্ভর করে এবং আপনার ইসলাম বুঝাটা নির্ভর করে যে আপনি সত্যিই কি ইসলাম বুঝেন না ইসলাম বুঝেন না, না ইসলামকে আপনি শুধু আনুষ্ঠানিকতা মনে করেছেন। আমি যতদূর জানি অত্র অঞ্চলে ইসলাম শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ। আনুষ্ঠানিকতার মধ্যে যখনই কোনো ধর্ম সীমাবদ্ধ হয়ে যায়, তখন ওই ধর্মের মৃত্যুর জন্য, ওই চিন্তার ধ্বংসের জন্য, ওই আদর্শের ধ্বংসের জন্য আর কোনো কিছুর প্রয়োজন বাকি থাকে না। আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ হওয়া বলতে, যেমন হিন্দু ধর্মকে যদি আপনি ধ্বংস করতে চান, তাহলে হিন্দু ধর্মকে দুর্গা পূজা, কালী পূজা ইত্যাদি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে। দৈনিক কোনো কাজ থাকবে না, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে ওই ধর্মের কোনো ভূমিকা থাকবে না, নামকাওয়াস্তে কিছু অনুষ্ঠান ব্যতীত। তখন ওই ধর্মের ধ্বংস হওয়ার জন্য আর কিছুও বাকি থাকবে না। খ্রিস্টান ধর্মকে যদি আপনি ধ্বংস করতে চান, তাহলে ক্রিসমাস ডে, বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, মৃত্যুদিন, এই জাতীয় কিছু দিবস ব্যতীত ওই ধর্মের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কোনো অবস্থান বাকি না থাকাটাই ওই ধর্মের মৃত্যুর জন্য যথেষ্ট। ঠিক তেমনই আপনার এই হাজারাপুকুর শিরোইল কলোনিতে যদি ইসলাম ধর্ম পালিত হয় শুধু শবে বরাতে, ইসলাম ধর্ম পালিত হয় শুধু শবে মেরাজে, ইসলাম ধর্ম পালিত হয় শুধু ঈদে মিলাদুন্নবীতে, ইসলাম ধর্ম পালিত হয় শুধু 10ই মুহররমের তাজিয়া মিছিলের দিন, তাহলে এই কলোনি থেকে ইসলাম ধর্মের মৃত্যু বরণ করতে আর কিছু বাকি নেই। ওই অনুষ্ঠানগুলোই যথেষ্ট। কেননা ইসলাম একটি অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয়। ইসলাম হচ্ছে 24 ঘন্টার ধর্ম। ইসলাম হচ্ছে সকাল সন্ধ্যার ধর্ম। ইসলাম হচ্ছে জীবন থেকে মৃত্যু পর্যন্ত পালন করার ধর্ম। ইসলাম হচ্ছে পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় সকল অবস্থায় পালন করার ধর্ম। তাহলে আপনি সেই ধর্মটাকে কি গলা চিপে হত্যা করছেন, নিজের ধ্বংসের রাস্তাকে তৈরি করছেন, না নিজের মুক্তির রাস্তাকে তৈরি করছেন? এটা আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে। ইসলামের মৌলিক যে আকীদাগুলো আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব, তার প্রথম আকীদা হচ্ছে, একটার নাম ঈমান, একটার নাম ইসলাম, আর একটার নাম ইহসান। আমার সাথে আপনাদেরকে কথা বলতে হবে। আমি যে 3টে জিনিস বললাম, এই 3টে জিনিস কি কি বলেন তো? ঈমান, ইসলাম আর ইহসান। ঈমান মানে হচ্ছে 6টা জিনিসের প্রতি ঈমান। কয়টা জিনিসের প্রতি? 6টা। ইসলাম মানে হচ্ছে 5টা বিষয়ের প্রতি আমল। কয়টা? 5টা। ঈমান হচ্ছে অন্তরের বিষয়, ইসলাম হচ্ছে বাহ্যিক বিষয়। প্রত্যেক মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয়। আরো সহজ করে বলি, প্রত্যেক ঈমানওয়ালা একজন ইসলামওয়ালা, কিন্তু প্রত্যেক ইসলামওয়ালা ঈমানওয়ালা নয়। কথাটা কি আমি বুঝাতে পারলাম না পারিনি? ঈমান কিসের বিষয়? অন্তরের বিষয়। আর ইসলাম হচ্ছে বাহ্যিক বিষয়। মসজিদে একজন গিয়ে সালাত আদায় করলো, ও কি হিন্দুও হতে পারে না পারে না? কথার আমার অ্যান্সার দেন। হিন্দু ইমামও হতে পারে। অবাস্তব না বাস্তব? বাস্তব। তাহলে তার অন্তরে ঈমান নাই, কিন্তু বাহ্যিক তাকে দেখতে কি মনে হচ্ছে? মুসলমান। তাহলে প্রত্যেক মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয়। ঈমানের যে মৌলিক বিষয় কয়টা বললাম? ঈমানের মৌলিক বিষয় কয়টা? 6টা। 1 নম্বর হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান মানে কি? আল্লাহর প্রতি ঈমান মানে হচ্ছে আল্লাহর সত্তার প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান মানে হচ্ছে আল্লাহর গুণের প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান মানে হচ্ছে আল্লাহর নামের প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান মানে হচ্ছে আল্লাহর নাম, আল্লাহর গুণ এবং আল্লাহর সত্তার দাসত্ব বরণ করে নেওয়ার নাম।
তাহলে তিনটে জিনিস বললাম: আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর সত্তা। কয়টা বললাম? আমি আব্দুল্লাহ, আমার অস্তিত্ব হচ্ছে আমার সত্তা। আমার নাম আব্দুল্লাহ, যখন বইয়ে লেখা থাকবে আব্দুল্লাহ, কাগজে লেখা থাকবে আব্দুল্লাহ, পোস্টারে লেখা থাকবে আব্দুল্লাহ, তখন আমার এটা কি? নাম। এটা আমার কি? নাম। আর আমার সত্তা আলাদা, আমার নাম আলাদা। আবার আমার গুণ, আমি ভালো বক্তব্য দিতে পারি বা আমি ভালো বক্তব্য দিতে পারি না, আমি এইভাবে চলি, এইভাবে এই করি, এটা কি? আমার গুণ। তাহলে নাম, সত্তা আর গুণ। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা বা অস্তিত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, এই তিনটে জিনিসের প্রতি ঈমান, এমনভাবে ঈমান যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম ঈমান, যেটা আমরা বলি কালেমা তয়্যিবাহ। কোনটা কালেমা তয়্যিবাহ বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখনই ওটার আগে যোগ করা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওটা হবে কালেমায়ে শাহাদাত। তখন এটা কি হবে? কালেমায়ে শাহাদা। তো প্রথম ঈমানটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমি আমার আগে কিছুক্ষণ আগে বক্তব্য দিল হাবিবুল্লাহ, আমার জানা মতে তার আগে বক্তব্য দিয়েছে আব্দুল্লাহিল কাফি, তার আগে নাইমুল ইসলাম নাইম। আপনি সবাইকে গিয়ে বললেন যে আপনাকে আমি ভালোবাসি, আপনার বক্তব্য আমার শুনতে ভালো লাগে। তো আপনাকে আমি ভালোবাসি, আপনার বক্তব্য শুনতে ভালো লাগে, এই কথাটা সবাইকে বলা যাবে। কালকে যদি আরেকজন বক্তা আসে তাকেও বলা যাবে, তারপরের দিন যদি আরেকজন আসে তাকেও বলা যাবে। যেমন আমি বললাম, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল। ঠিক ৫০০ বছর আগে বলা যেত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, ঈসা আল্লাহর রাসূল। তারও ১০০০ বছর আগে বলা যেত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুসা আল্লাহ রাসূল। তারও ১০০০ বছর আগে বলা যেত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, ইব্রাহিম আল্লাহ রাসূল। তারও ১০০০ বছর আগে বলা যেত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, নূহ আল্লাহ রাসূল। তাহলে আল্লাহর উমুক আল্লাহর রাসূল, এই কথাটা পরিবর্তন হচ্ছে না? হচ্ছে না? কথাটা উত্তর দেন। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। যত নবী আসতেছে তত পরিবর্তন হচ্ছে, যত রাসূল আসতেছে তত পরিবর্তন হচ্ছে। এখানে যত বক্তা আসবে আপনি সবকে বলতে পারবেন আপনি ভালো বক্তা, আপনার বক্তব্য আমি শুনি। কিন্তু ইলাহের ক্ষেত্রে কি সেটা করা সম্ভব? বললেন আপনি ইলাহ, কালকে গিয়ে শাহজালালের মাজারে গিয়ে বললেন আপনি ইলাহ, কালকে শাহ মকদুমের মাজারে গিয়ে বললেন আপনি ইলাহ, কালকে আর এক পীর বাবার দরবারে গিয়ে বললেন আপনি ইলাহ, আর এক অলির দরবারে গিয়ে বললেন আপনি ইলাহ। এটা চলবে না? চলবে না? এটা চলবে না দেখেই আল্লাহ বাক্যটা এভাবে বানাননি যে আপনি ইলাহ। আল্লাহ বাক্যটা এভাবে বানিয়েছে লা ইলাহ, কোনো ইলাহি নাই। দুনিয়াতে যত মিথ্যুক ইলাহের দাবিদার আছে, যত ভণ্ড উলুহিয়াতের দাবিদার আছে, যত মিথ্যুক জাল নকল ভণ্ড উলুহিয়াতের দাবিদার আছে, সব ইলাহকে পা দিয়ে পিষে ফেলতে হবে। তারপরে বলতে হবে একমাত্র ইলাহ, অনলি ওয়ান ইলাহ, শুধু ইলাহ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আপনি যখনই আল্লাহকে ইলাহ মানবেন তখন শাহ মকদুমের মাজারে গিয়ে কিছু চাইতে পারবেন না। কথাটা কি আপনাদের খারাপ লাগলো না? কথা ঠিক আছে? কথা ঠিক আছে। যখনই আপনি আল্লাহকে একক ইলাহ মানবেন তখন আপনি কোনো পীর ওলিয়া উলিয়ার ওসিলা দিয়ে কিছু চাইতে পারবেন না। চাইতে হবে ডাইরেক্ট কার কাছে? ইলাহ যিনি, তার কাছে। কার কাছে ডাইরেক্ট চাইতে হবে? ইলাহ যিনি, তার কাছে ডাইরেক্ট চাইতে হবে। এই ডাইরেক্ট চাওয়াটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। রব আর ইলাহের মধ্যে পার্থক্য আছে, যেটা আমি আমার বহু বক্তব্যে বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিনের প্রতিপালক। বলা হয়নি যে রব্বুল মুসলিমিন, রব্বুল মুমিনিন। কেননা আল্লাহ শুধু মুসলমানদের রব নয়, মুমিনদের রব নয়। ওই হিন্দু যে আছে তারও রব, ইহুদিরও রব, খ্রিস্টানেরও রব, নাস্তিকেরও রব। নাস্তিকেরও জীবন মৃত্যুর মালিক কে? যে আল্লাহকে রোজ গালি দেয় তাকে খাওয়ায় কে? তাহলে আল্লাহ সবার রব নয়? সবার রব। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো প্রাণী বিচরণ করে না, মশা মাছি, জীব জন্তু, পাখ পাখালি, পোকা মাকড়, মাছ মানুষ, এমন কিছু বিচরণ করে না, সকলের রিজিকের দায়িত্ব কে বহন করে? আল্লাহ বহন করে। এই জন্য তিনি রব। তো রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার, কিন্তু ইলাহ
আল্লাহকে সবাই মানে না। আব্দুল মুত্তালেব আল্লাহকে রব মানত, ইলাহ মানত না। আবু জাহাল আল্লাহকে রব মানত, ইলাহ মানত না। আবু তালেব আল্লাহকে রব মানত, ইলাহ মানত না। আবুল আহাব আল্লাহকে রব মানত, ইলাহ মানত না। মক্কার যত কাফের কোরাইশ মুশরিক ছিল সবাই আল্লাহকে রব মানত, ইলাহ মানত না। আল্লাহকে রব মানত দেখেই তারা হজ করত, আল্লাহকে রব মানত দেখেই তারা বদরের যুদ্ধের দিন কাবা ঘরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। তো আল্লাহকে রব মানত, ইলাহ মানত না কেন? আল্লাহকে রব মানত আর মনে মনে ভাবতো আল্লাহ এত মহান সত্তা, এত বড় সত্তা, আমি কি একাই তার কাছে কিছু চাইতে পারি? ওই যে 360টা মূর্তি আছে কাবা ঘরের মধ্যে, ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, তাদের মূর্তির ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। তখন আল্লাহর উলুহিয়াত কি হলো? কেটে গেল। আল্লাহর উলুহিয়াত কি হলো বলেন তো? কেটে গেল, নাই। তাহলে ওই মক্কার কাফের মুশরিকদের ইমান আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য কি? আমি অসুস্থ হলাম, অসুস্থ হওয়া মাত্রই আল্লাহর কাছে না চেয়ে হুজুরকে গিয়ে বললাম একটা তাবিজ পড়ে দেন। ওই ঝুলন্ত তাবিজ আমার কি করতে পারবে? আমি কোনো এক অষ্ট ধাতুর কাছে গিয়ে বললাম আমাকে একটা আংটি দেন, আমাকে একটা বালা দেন। ওই যে বালার আশ্রয় প্রার্থনা করলাম, অষ্ট ধাতুর আশ্রয় প্রার্থনা করলাম, তাহলে কি আমার লা ইলাহা ইল্লাল্লাহ টিকলো না বাদ পড়ে গেল? বাদ। তখন আমার আর মক্কার আবু জাহাল আর আবুল আহাবের মধ্যে কোনো পার্থক্য থাকলো? থাকলো না। তো সম্মানিত উপস্থিতি, আর এই জিনিসগুলো টিকিয়ে রাখা হয় কেন? ব্যবসার জন্য, অন্য কোনো কারণ নাই। যত উলিয়া উলিয়া, পীর বাবা, বুজুর্গানে দিন, যারা এগুলো টিকিয়ে রেখেছে সবাই কিসের জন্য টিকিয়ে রেখেছে? ব্যবসার জন্য। একটা তাবিজ বিক্রি করলে টাকা পাওয়া যাবে, একটা বালা বিক্রি করলে টাকা পাওয়া যাবে, একটা আংটি বিক্রি করলে টাকা পাওয়া যাবে। আর আমার এই বক্তব্যের কারণে তার ওই ব্যবসা বন্ধ হবে, যেটা আগের যুগের মানুষেরও ব্যবসা বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা বলেছি ইমান কয়টা জিনিস? এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ইমান, আল্লাহর নামের প্রতি ইমান। আল্লাহর নাম এত পাওয়ারফুল, এত মজবুত, এত শক্তিশালী, যেই কাজ আপনি আল্লাহর নাম দিয়ে করবেন ওই কাজ বরকতময় হয়ে যাবে। মান আকালা ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহ আকালা ইয়াকুলু মাআহু শাইতান। যে খাবে আল্লাহর নাম নিবে না, তার সাথে শয়তান খাবে। আর যে খাবে আল্লাহর নাম নিবে, শয়তান তার সাথে খাবে না। মান দাখালা ফি বাইতিহি, যে তার বাড়িতে প্রবেশ করবে, ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহ, আর আল্লাহর নাম নিবে না। আসসালাম কার নাম? সালাম কার নাম? আসসালামু আলাইকুম, আল্লাহর নাম নেওয়া হলো। যে বাড়িতে প্রবেশ করবে আসসালামু আলাইকুম বলবে না, ইবলিস শয়তান তার সান্ডা পান্ডাদের ঘোষণা দিয়ে দিবে, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা, এই বাড়ি তোমাদের আড্ডা দেওয়ার জায়গা। তো যেই বাড়িতে শয়তান খায়, থাকে, আড্ডা দেয়, ওই বাড়িতে দিন থাকতে পারে? থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম বিশ্বাস আল্লাহর নামের উপর, দ্বিতীয় বিশ্বাস আল্লাহ সুবহানাহু তাআলার গুণের উপর। আল্লাহ সুবহানাহু তাআলার গুণ দুই ধরনের, তার কর্মগত গুণ, তার সত্তাগত গুণ। সত্তা মানে হচ্ছে তার সত্তার অংশ, কর্ম মানে হচ্ছে যখন তিনি ইচ্ছা করেন, যখন তিনি ইচ্ছা করেন না। তার আদমকে সৃষ্টি করার ইচ্ছা হয়েছে, তিনি আদমকে সৃষ্টি করেছেন। আদমের পরে আর কোনো জাতি সৃষ্টি করবেন কিনা সেটা তার ইচ্ছা। আদমের আগে জিনকে সৃষ্টি করার ইচ্ছা হয়েছিল, সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মগত গুণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত গুণ, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সাথে সম্পৃক্ত, এই দুই গুণাবলীর ক্ষেত্রে কোনো তাবিল, দূরবর্তী অর্থ, কোনো দূরবর্তী ব্যাখ্যা, কোনো বিকৃতি চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে নেমে আসেন, অগণিত অসংখ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ রাতের 1/3 পার হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন। এটাতে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তার নিজে হাত দিয়ে সৃষ্টি করেছেন, বিশ্বাস করতে হবে। আপনি যদি বলেন আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত, তাহলে আদমকে সৃষ্টি করার, জিনকে সৃষ্টি করার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আদমকে সৃষ্টি করার, ফেরেশতাকে সৃষ্টি করার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আদমকে সৃষ্টি করা, জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে সৃষ্টি করার মধ্যে কোনো পার্থক্য নাই।
তাহলে আদমকে সৃষ্টি করার আসমান জমিনকে সৃষ্টি করার মধ্যে কোনো পার্থক্য নাই। কেননা আল্লাহ আসমান জমিন, জান্নাত জাহান্নাম, ফেরেশতা জিন সবাইকে তার কুদরত দিয়ে, তার অর্ডার দিয়ে, তার নির্দেশ দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু আদমের বিশেষত্ব, আদমের মর্যাদা কোথায়? যে আল্লাহ তাকে নিজে হাতে সৃষ্টি করেছেন। তো আপনি যদি আল্লাহর হাতই না মানেন তাহলে আদমের মর্যাদা কই যাবে? কিন্তু আল্লাহর হাত কি আমাদের হাতের মতো? আল্লাহর হাত কার মতো? যেমন তার শানে মানায়। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাত তার মতো, যেমন তার শানে মানায়, তিনি কারো মতোই নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কোনো কিছুর মতো নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী, যাদের নিকটে চাইবেন, যাদের নিকটে আশ্রয় প্রার্থনা করবেন, তাদের এই গুণগুলো থাকতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ নামে এক অদ্বিতীয়, আল্লাহ গুণে এক অদ্বিতীয়, নামে এক অদ্বিতীয়। আল্লাহ এই নাম অন্য কারো নাই, গুণে এক অদ্বিতীয়। আল্লাহ যেমন দয়ালু, আল্লাহ যেমন শুনেন, আল্লাহ যেমন দেখেন, ওই রকম শুননেওয়ালা, ওই রকম দেখনেওয়ালা, ওই রকম জ্ঞান কারো নাই। আমি দেখতে পাচ্ছি, লাইট বন্ধ হয়ে গেলে কি আমি আর দেখতে পাবো? পাবো না, আপনারাও পাবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দেখার জন্য কি লাইট লাগে? অন্ধকারের মধ্যে কালো পাথরের উপর কালো পিঁপড়াও যদি চলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখতে পাবেন। আপনারা দুইজন কানে কানে কথা বললে আমি শুনতে পাবো। আর এই সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে, এখন যত কোটি মানুষ কথা বলছে, সবার কথা আল্লাহ এখন শুনতেছেন। তাহলে আল্লাহর গুণ কি আমাদের মতো? না। আল্লাহ গুণে একক, নামে একক। গুণে অদ্বিতীয়, নামে অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন। আমি আপনি মুখাপেক্ষী, সবাই মুখাপেক্ষী। আপনি যে বাবা ফেসবুকে ভিডিও দিয়েছে, যেই বুজুর্গ ইউটিউবে ভিডিও দিয়েছে যে আপনার সব সমস্যার সমাধান উনি করে দিতে পারে, বাবার তদবিরে সব সমস্যার সমাধান সম্ভব, স্বামী স্ত্রীর মিলন সম্ভব, প্রেমিকাকে পাওয়া সম্ভব, ব্যবসায় লাভ সম্ভব, বিদেশের ভিসা পাওয়া সম্ভব, আমেরিকার ভিসা পাওয়া সম্ভব, যে বাবা সব করে দিতে পারে তার সাথে এটা মিলাতে হবে। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন। ওই বাবা মুখাপেক্ষীহীন কিনা? ওই বাবা কি পেশাব পায়খানা না করে থাকতে পারবে? কথা বলতে হবে। ওই বাবা কি না খেয়ে থাকতে পারবে? না ঘুমিয়ে থাকতে পারবে? যদি না ঘুমিয়ে থাকতে না পারে মানে সে ঘুমের মুখাপেক্ষী। না খেয়ে থাকতে না পারে মানে খাওয়ার মুখাপেক্ষী, না খেলে মরে যাবে। পেশাব পায়খানা না করে যদি থাকতে না পারে তার মানে পেশাব পায়খানার মুখাপেক্ষী। আর আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছেন ওই সত্তা যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। ওই বাবা কি চিরঞ্জীব, চিরস্থায়ী না? মরবে, মরবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে তন্দ্রা, নিদ্রা স্পর্শ করে না, আল্লাহকে ক্লান্তি স্পর্শ করে না। তাহলে ওই বাবার ঘুম আসে না? আসে না? আসে। তাহলে যে এই জিনিসগুলোর মুখাপেক্ষী, সে আপনার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে? পারবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামে অদ্বিতীয়, গুণে অদ্বিতীয়, সত্তাতে অদ্বিতীয়, এই বিশ্বাস হচ্ছে ঈমানের প্রথম স্তর। এই লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস হচ্ছে ঈমানের প্রথম স্তর। ঈমানের দ্বিতীয় স্তর বিশ্বাসের ক্ষেত্রে নবী রাসূলদের প্রতি ঈমান। নবী রাসূলদের প্রতি ঈমান মানে নবী রাসূলেরা কি নূরের তৈরি? আপনারা কিভাবে না বলতেছেন? আপনাদের তো হ্যাঁ বলা উচিত যে নবী রাসূলেরা নূরের তৈরি। এখানে বেয়াদব আসছে কথা বলতে, এভাবে আপনাদের তো চিল্লিয়ে ওঠা উচিত। নবী রাসূলগণ আমাদের মতো মানুষ। কি জন্য আমাদের মতো মানুষ? আমি শিরোইল কলোনির মানুষকে যদি হেদায়েত করতে চাই, ওই নোয়াখালীর মানুষকে নিয়ে এসে কাজ হবে? কাজ হবে না। আমেরিকার মানুষকে নিয়ে এসে কাজ হবে? কথা বলতে হবে। আমেরিকার মানুষ ইংরেজিতে কথা বলবে, আপনি বাংলায় কথা বলবেন, দাওয়াত হবে? হবে না। শিরোইল কলোনির মানুষকে হেদায়েত করতে হলে শিরোইল কলোনির মধ্যে থেকে একটা মানুষকে বের করতে হবে, যাকে আমি দিন ধর্ম শিখিয়ে তারপরে পাঠাবো, সে তখন তাদের মধ্যে দাওয়াতি কাজ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন হাকিমুন আলিম। তিনি মানুষকে হেদায়েত করবেন আর মানুষের মধ্যে পাঠাবেন ফেরেশতা। মানুষকে হেদায়েত করবেন আর পাঠাবেন এমন ব্যক্তি যার চাল চরিত্র মানুষের মতো নয়, তাহলে মানুষ শিখবে কি? কথা মনে হয় বুঝাতে পারিনি। যার চাল চরিত্র, যার স্বভাব মানুষের মতো, মানুষ তার কাছ থেকেই শিখতে পারবে। যে মানুষের মতো খায়, মানুষ তার কাছে শিখতে পারবে খেতে হয় কিভাবে। যে মানুষের মতো বিবাহ করে, মানুষ তার কাছে শিখতে পারবে যে বিবাহ করতে হয় কিভাবে।
যে মানুষের মতো ব্যবসা করে মানুষ শিখতে পারবে তার কাছে ব্যবসা করতে হয় কিভাবে, যে মানুষের মতো পেশাব পায়খানা করে মানুষ তার কাছে শিখতে পারবে পেশাব পায়খানা করতে হয় কিভাবে। এই জন্য নবী পাঠাতে হবে মানুষের মতো। এই জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন আদমের সন্তান। আদম মাটির তৈরি, আদমের সন্তানেরাও মাটির তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন মানুষের মতো। এই জন্য নবী রাসূলের মৃত্যু হয়। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সব আগের নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের নবীও চলে গেছেন। তারা জীবিত আছেন কবরে, দুনিয়াতে নাই। বারজাখি জীবনে জীবিত আছেন, দুনিয়াতে জীবিত নাই। দুনিয়ার সাথে তাদের কোনো কানেকশন নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কোনো সাহাবী, না আবু বকর, না ওমর, না উসমান, না আলী, কোনো সাহাবী, না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এতদিন আল্লাহর রাসূলের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছর, প্রায় 12 বছর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরেই থেকেছেন যেই ঘরে আল্লাহ রাসূলের কবর হয়েছে, মাটি হয়েছে। কেননা আল্লাহ রাসূলের কবর মাটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই হয়েছে। তাহলে টানা 12 বছর ওখানে থেকেছেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটি দেওয়া হলো, তখন উনি আর ওখানে থাকেননি। তাহলে এতদিন উনি আল্লাহ রাসূলের কবরের পাশে থাকলেন, আল্লাহ রাসূলের যে ঘরে দাফন হয়েছে ওখানে থাকলেন। কেউ দেখাতে পারবে না যে একটা দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সাথে কথা বলেছেন, আল্লাহ রাসূলের উসিলা দিয়ে কিছু চেয়েছেন, আল্লাহ রাসূলের কবরের দিকে সিজদা দিয়েছেন, আল্লাহ রাসূলের কবরের কাছে হাত পেতে কিছু চেয়েছেন, আল্লাহ রাসূলকে কিছু বলেছেন যে আপনি একটু আল্লাহকে বলেন এটা করে দেওয়ার জন্য। এরকম কোনো নজির, কোনো উদাহরণ পৃথিবীর ইতিহাসের কেউ দিয়ে দিতে পারবে না। জাল, জয়ীফ, মিথ্যা, ভণ্ড কোনো উদাহরণ নাই। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করতেন কার কাছে? সিজদা করতেন কার কাছে? আল্লাহর কাছে। তার মানে আল্লাহ রাসূল যেহেতু দুনিয়া থেকে চলে গেছে, তার সাথে কোনো যোগাযোগ আর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমাদেরকে আর একটা বিশ্বাস রাখতে হবে। যেমন একটা বিশ্বাস তিনি আদম সন্তান, তিনি মাটির তৈরি। একটা বিশ্বাস তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আর একটা বিশ্বাস অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর, গায়েবের খবর একমাত্র কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। দুনিয়ার কেউই অদৃশ্যের খবর জানে না। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অতটুকুই অদৃশ্যের খবর বলতে পারেন যতটুকু আল্লাহ তাকে জানান। আর যতটুকু আল্লাহ তাকে জানান না ততটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না। আল্লাহ তাকে কিয়ামতের খবর জানাননি, এই জন্য উনি জানতেন না যে কবে কিয়ামত হবে। কবে কিয়ামত হবে এটাকে আল্লাহ রাসূল জানতেন? জানতেন না। তাহলে আজকের আমার আপনার মতো মুফতি কিভাবে বলে দিবে যে 2021 সালে ইমাম মাহদি আসবে, 2023 সালে কিয়ামত হবে? এটা সব কি ডাহা, মিথ্যা কথা, এটার কোনো ভিত্তি নাই। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদের ইমানের দ্বিতীয় বিষয় হচ্ছে কিসের প্রতি ইমান? নবীদের প্রতি ইমান। নবীদের প্রতি ইমানকে আমাদের মজবুত, ক্লিয়ার এবং পরিষ্কার করতে হবে। 3 নম্বর ইমান হচ্ছে ফেরেশতাদের প্রতি ইমান। ফেরেশতাদের প্রতি ইমান কি? আমরা কি কেউ বিশ্বাস করি ফেরেশতা আছে? কেউ বিশ্বাস করি না। আল্লাহর ওয়াস্তে কেউ বিশ্বাস করে না যে ফেরেশতা আছে, কিন্তু ফেরেশতা কিন্তু আছে। দুটো জিনিসের প্রতি ইমান আপনার জীবন পরিবর্তন করে দিবে। মজবুত ইমান, এক শয়তানের প্রতি আর এক ফেরেশতার প্রতি। কেউ বিশ্বাস করে না যে শয়তান আছে, আর কেউ বিশ্বাস করে না যে ফেরেশতা আছে। সবাই এমনি বলে যে বিশ্বাস করি ফেরেশতা আছে, এমনি বলে যে বিশ্বাস করি শয়তান আছে। আল্লাহর প্রতি বিশ্বাস করে, নবী রাসূলের প্রতি বিশ্বাস করে, এ কথা ঠিক, কিন্তু ফেরেশতার উপরও ঈমান নাই, শয়তানের উপরও ঈমান নাই। ফেরেশতার উপর ঈমান নাই কিভাবে? আমরা কি কোনো সময় গুনাহ করতে গিয়ে মনে হয় যে ফেরেশতা আমাদের সাথে আছে? মনে হয় না। অথচ দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য ফেরেশতা নিযুক্ত আছে। এখানে ক্যামেরা ধরার লোক আছে, মাইক ঠিক করার লোক আছে, লাইটের লোক আছে, প্যান্ডেলের লোক আছে, নাস্তার লোক আছে, সাউন্ড বক্সের লোক আছে, স্টেজের লোক আছে, আমাকে আনার লোক আছে, আমার সাথে যোগাযোগের লোক আছে, আপনাদের সাথে যোগাযোগের লোক আছে, খাবার রেডি করার লোক আছে। তাহলে একটা ছোট্ট প্রোগ্রামে যদি এত কাজ লাগে, গোটা পৃথিবী চালাতে কত কাজ লাগে? গোটা পৃথিবী চালাতে কত কাজ লাগে? প্রত্যেক সেকেন্ডে লক্ষ লক্ষ মানুষের জান কবজ করা লাগতেছে। এটা কি কাজ নয়? কত বড় কাজ! কোটি কোটি মানুষের জান কবজ করতে হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি নতুন বাচ্চা জন্ম দিতে হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করতে হচ্ছে, প্রত্যেক
প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষ অ্যাক্সিডেন্টে পড়তেছে, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাচ্ছে, রক্ষা করতে হচ্ছে, অ্যাক্সিডেন্টে পড়তে হচ্ছে, পড়াতে হচ্ছে। প্রত্যেক সেকেন্ডে লাখ লাখ জায়গায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বর্ষণ করতে হচ্ছে। প্রত্যেক সেকেন্ডে ঝড় হচ্ছে, বাতাস প্রবাহিত হচ্ছে, অক্সিজেন প্রবাহিত হচ্ছে, রোদ উঠতেছে, সূর্য উঠতেছে ডুবতেছে, চাঁদ উঠতেছে ডুবতেছে। সারা পৃথিবীর অগণিত অসংখ্য লক্ষ কোটি কাজ কারা আঞ্জাম দেয়? কারা করে? ফেরেশতারা করে। জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী, আল্লাহর সেনাবাহিনী কারা? ফেরেশতারা। প্রত্যেকটা কাজের জন্য ফেরেশতা আছে। কোথায় বৃষ্টি বর্ষণ করতে হবে, একটা ফেরেশতার দায়িত্বে দেওয়া আছে, তার বাহিনী আছে, সে ওটা করে বেড়াচ্ছে। কোথায় বৃষ্টি দেওয়া লাগবে, কোথায় দেওয়া লাগবে না, কোথায় কার জান কবজ করতে হবে, একটা আলাদা ফেরেশতার দায়িত্ব দেওয়া আছে, তার সাথে বিশাল বাহিনী আছে। তারা যেখানে যেখানে জান কবজ করার প্রয়োজন হচ্ছে সেখানে করতেছে। প্রত্যেক সন্তান যখন মায়ের পেটে ৪৪ হয়, তখন ওই ৪৪ শয়তানের মধ্যে রূহ দিতে হবে, তার তাকদীর লিখতে হবে, তার ভাগ্য লিখতে হবে, রূহ ফুঁকে দিতে হবে। রূহ তো আসমান থেকে আনতে হবে, দুনিয়া থেকে রূহ দিতে পারবে? দুনিয়াতে কি রূহ দেওয়া যায়? কথা বলতে হবে না, রূহ আসমান থেকে আনতে হয়। তো ওই রূহটা তো কেউ আনে, আমার মধ্যে যে রূহ দিয়েছে এটা তো কেউ আনে দিয়েছে। দুনিয়ার কোনো শক্তি রূহ তৈরি করতে পারে? তাহলে তার জন্য তো ফেরেশতা লাগবে। ৪৪ দিন একটা ফেরেশতার দায়িত্ব দেওয়া আছে যে প্রত্যেক নবজাতকের রূহ ফুঁকে দেয় আর তার তাকদীর লিখে দেয়, তার বাহিনী আছে আলাদা। আবার যখন বাচ্চা জন্ম নিচ্ছে তখন ওই বাচ্চার গায়ে শয়তান স্পর্শ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন, এমন কোনো আদম সন্তান নেই যে জন্মগ্রহণ করেছে ইল্লা ইয়ামাসসুহু শাইতান, আর শয়তান তাকে স্পর্শ করেনি, হাত্তা ইয়াস্তাহিল্লা সারিখান। প্রত্যেক যে নবজাতক নতুন শিশু জন্মের পরে কেঁদে ওঠে, তার কান্দার একটাই কারণ হচ্ছে শয়তানের স্পর্শ। আল্লাহু আকবার। মানে আমাদের সবার সাথে শয়তানের স্পর্শ আছে জন্মের পরে। কে কে নাই? ইল্লা মারিয়াম ও ইবনু ঈসা, একমাত্র মারিয়াম আর ঈসাকে শয়তান স্পর্শ করেনি, বাকি আমি মুহাম্মদ, আমাকেও শয়তান স্পর্শ করেছে। প্রত্যেক মানুষের সাথে সর্বদা দুইজন বন্ধু আছে, কারিনান, জন্মের পর থেকে দুইটা বন্ধু, কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শাইতান। প্রত্যেক মানুষের সাথে দুইটা বন্ধু আছে, একটা শয়তান, একটা ফেরেশতা। আপনার অন্তরে প্রত্যেক যে খারাপ কাজের আগ্রহ জাগে, এটা আপনার নয়, এটা শয়তানের দেওয়া। যেমন আপনার বউ আপনাকে কুমন্ত্রণা দেয় যে আপনার মা না এটা করলো, আপনার বোন না এটা করলো, দেখেন তো এটা খোঁজ নেন তো এটার কী অবস্থা, এটা কিন্তু আপনার মধ্যে ছিল না, আপনার বউ দিল। তো প্রত্যেক আপনার অন্তরে যে খারাপ কাজের আগ্রহ জাগে, এটা আপনার অন্তরে কে দেয়? কথা বলতে হবে, কে দেয়? শয়তান দেয়। শয়তান বাস্তবে আছে, রিয়ালে আছে, কথায় কথায় পদে পদে। কোরআন খুলবেন আর শয়তান বের হবে, কোরআন খুলবেন আর শয়তান বের হবে। কোরআনের পাতায় পাতায় শয়তানের কথা বলা আছে, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, তোমাদের সবচেয়ে বড় শত্রু, তোমাদের মহান শত্রু, যে তোমার জমি চুরি করে নিয়েছে, জমি জোর করে দখল করেছে ও নয়, যে তোমার 10 টাকা মেরে খেয়েছে ও নয়, যে তোমার ভোট চুরি করেছে ও নয়, যে তোমার ক্ষমতা দখল করেছে ও নয়, যে তোমার পদ দখল করেছে ও নয়, যে তোমার টাকা মেরে খেয়েছে ও নয়, যে তোমার গীবত করে ও নয়, যে তোমার নামে অপবাদ দেয় ও নয়। তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, যে তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে নেয়। পুরো কোরআন খোলেন, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ বলেছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। ফজরের সময় যখন আপনি ঘুমিয়ে থাকেন, তখন শয়তান আপনার কাঁধের কাছে এসে 3টে গিট দেয় আর আপনাকে বলে, নাম নাম ইন্নাল লাইলা তাবিলা, ঘুমাও, রাত অনেক লম্বা। তাহলে আপনি ফজরে ঘুমাচ্ছেন কার কারণে বলেন তো? শয়তানের কারণে। আপনি মনে করছেন আপনাকে মজা লাগতেছে, আরাম লাগতেছে, কিন্তু না, এটা আপনাকে লাগাচ্ছে, অনুভব করাচ্ছে কে? শয়তান। তাহলে আমি বলেছি দুটো জিনিসের প্রতি ঈমান মানুষের নাই। এই দুটো জিনিসের প্রতি ঈমান থাকলে মানুষ পথভ্রষ্ট হতো না। একটা শয়তানের প্রতি ঈমান, আর একটা ফেরেশতার প্রতি ঈমান, যে 24 ঘন্টা আপনার সাথে ফেরেশতা আছে এবং সারা পৃথিবীর সব কাজ ফেরেশতা দ্বারা পরিচালিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালিত করছেন। আমাদের 4 নাম্বার যে বিষয়, সেটা হচ্ছে আসমানি কিতাবের প্রতি ঈমান। 5 নাম্বার বিষয় পরকালের প্রতি ঈমান। এই পরকালের প্রতি ঈমান, এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মৌলিক জিনিস, যেটা দুনিয়ার 90% মানুষ মানতে চায় না, আমি আপনিও মানতে চাই না। পরকালের প্রতি ঈমান,
অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, শোনো দুনিয়ার জীবন ধোঁকা মাত্র, দুনিয়ার জীবন খেলতামাশা মাত্র। ওই যে ছোট বাচ্চাটা পদ্মা নদীর ধারে গিয়ে বালু দিয়ে ঘর তৈরি করেছে, তারপর ওই ঘর ভেঙে দিয়ে ফিরে এসেছে, ওই ঘর তার নিকটে যেমন খেলতামাশা, এই দুনিয়া তেমন খেলতামাশা মাত্র। আজ আমি বাসা থেকে এসে এখানে আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করলাম, আবার বাসায় ফিরে যাব। আমার এই অপেক্ষা করা যেমন লম্বা সফরে এই দুনিয়ার 60 বছরের জীবন তেমন। আপনি ঢাকায় গেলেন, ঢাকা থেকে আবার রাজশাহী ফিরবেন, ঢাকায় গিয়ে 1 দিন 2 দিন থাকা যেমন বিশাল লম্বা সফরে 60 বছরের দুনিয়ায় থাকা তেমন। কিন্তু মানুষ এটা বুঝে না, মানুষ মনে করে এই 60 বছরের জীবনই প্রকৃত জীবন, এই 60 বছরের জীবনই শেষ জীবন, এই 60 বছরের অর্জনই সব অর্জন, আর এই 60 বছরের ব্যর্থতাই সব ব্যর্থতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। শোনো দুনিয়ার মানুষ, দুনিয়ার ব্যবসা আসল ব্যবসা নয়, দুনিয়ার ব্যবসায় লাভবান হওয়া আসল লাভবান হওয়া নয়। আসল ব্যবসা আল্লাহর সাথে ব্যবসা। আসল ব্যবসা কার সাথে ব্যবসা? আল্লাহর সাথে ব্যবসা। আসল লাভ আল্লাহর সাথে ব্যবসায় লাভবান হওয়া। ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের মাঠে যাকে জাহান্নামের আগুন থেকে দূরে করে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, যে দেখলো যে সে কিয়ামতের মাঠে জান্নাতে, ফাকাদ ফাজ, আসল সফল, আসল সাকসেসফুল, আসল লাভবান, আসল সফল কাম সেই। দুনিয়ার কোনো সফলতা আসল সফলতা নয়, দুনিয়ার কোনো লাভ আসল লাভ নয়, দুনিয়ার কোনো লস আসল লস নয়, দুনিয়ার কোনো ব্যর্থতা আসল ব্যর্থতা নয়। আসল ব্যর্থতা, আসল লস, আসল লাভ মরার পরের লাভ লস। এই জন্য একটা বই আপনাদের শ্রদ্ধেয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আছে, কে বড় ক্ষতিগ্রস্ত আর কে বড় লাভবান। যে আসল ক্ষতিগ্রস্ত কে? দুনিয়ার ব্যবসায়ী। আসল লাভবান কে? দুনিয়ার লাভবান না পরকালের লাভবান? আসল ক্ষতিগ্রস্ত কে? মান খাসিরা খুসরানাম মুবিনা, মান ফাজা ফাওজাম মুবিনা। আসল সফল কামকে, আসল ক্ষতিগ্রস্তকে, মৃত্যুর পরে যে লাভবান সেই আসল লাভবান, মৃত্যুর পরে যে ক্ষতিগ্রস্ত সে আসল ক্ষতিগ্রস্ত। এই জন্য একটা কথা আছে, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে, পাগল সেই যে অন্যের সমালোচনা করে। বুদ্ধিমান সেই যে নিজের ভুল ত্রুটি খোঁজে, বোকা সেই যে অন্যের ভুল ত্রুটি খোঁজে। বুদ্ধিমান সেই যে মরার পরের জন্য প্রস্তুতি নেয়, আর বোকা সেই যে মরার পরের জন্য প্রস্তুতি নেয় না। ওই যে যুবক 50,000 টাকার চাকরি ছেড়েছে দাড়ির জন্য, ও পাগল নয়, যারা ওকে পাগল বলতেছে তারা পাগল। যে যুবক হারাম রুজির জন্য, নিজের হারাম রুজির জন্য নিজের ঈমান বিক্রি করে দিয়েছে, ওকে যারা বুদ্ধিমান বলতেছে, চালাক বলতেছে, ওরা বুদ্ধিমান চালাক নয়। বুদ্ধিমান চালাক ওরাই যারা দুনিয়া বিসর্জন দিয়েছে কিন্তু ঈমান বিসর্জন দেয়নি। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে জ্ঞানীরা, বুদ্ধিমানেরা, চালাকেরা আল্লাহকে ভয় করে। বোকা গর্ধব গাধারা আল্লাহকে ভয় করে না। এরা মনে করে এই দুনিয়ায় শেষ, তখন মরার পরে বিপদে পড়ে যায়, মরার পরে গিয়ে দেখে বিপদ। আর বুদ্ধিমানেরা মনে করে না এই দুনিয়া শেষ নয়, অবশ্যই হতে পারে না, পরকালে কিছু আছে, অতএব আমাকে সজাগ হয়ে চলতে হবে, অতএব হালাল পন্থায় জীবনযাপন করতে হবে। ও হারাম পন্থায় যা যা পেয়েছে আমার হালাল পন্থায় তাই পাওয়া সম্ভব। ও হারাম পন্থায় 10টা মেয়ের সাথে সম্পর্ক করেছে, আমি হালাল পন্থায় 1টা থেকে 4টা মেয়েকে বিবাহ করেছি, বিষয় একই, মজা আনন্দ একই, কোনো পার্থক্য নাই। ও হারাম পন্থায় 10তলা বিল্ডিং বানিয়েছে, আমি হালাল পন্থায় 1তলা বানিয়েছি, কোনো পার্থক্য নাই। ও হারাম পন্থায় পোলাও বিরিয়ানি কোরমা খেয়েছে, আমি হালাল পন্থায় পান্তা ভাত আর আলু ভর্তা খেয়েছি, হয়তো মাসে 1 দিন গোস্ত খেয়েছি, কোনো পার্থক্য নাই। ওরও জীবন চলে গেছে, আমারও জীবন চলে গেছে, কিন্তু মরার পরে ও বিপদে আর আমি লাভে আছি। সুতরাং বুদ্ধিমান আমি, আর ও বোকা, ও পাগল, ও বুঝতে পারেনি, জীবনের হাকিকত সম্পর্কের জ্ঞান নাই, দুনিয়ার বাস্তবতা সম্পর্কের জ্ঞান নাই, আল্লাহর অস্তিত্ব সম্পর্কের জ্ঞান নাই, জান্নাত জাহান্নাম সম্পর্কের জ্ঞান নাই, পরকাল সম্পর্কের জ্ঞান নাই, কিয়ামত সম্পর্কের জ্ঞান নাই। বিচার হতেই হবে। এত বড় বিশাল পৃথিবী আল্লাহ এমনি সৃষ্টি করেনি,
আল্লাহ আমাকে এবং আপনাকে এমনি খেল তামাশা করে সৃষ্টি করেনি। এত বড় বিশাল প্রোগ্রামের যদি নিয়ন্ত্রণ থাকে, এই ছোট্ট একটা প্রোগ্রামের যদি নিয়ন্ত্রণ থাকে, বাংলাদেশের সংসদ ভবনের একটা ছোট্ট অনুষ্ঠানের যদি নিয়ন্ত্রণ থাকে, টাইম টেবিল থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে, তো এই বিশাল পৃথিবী আল্লাহ চালাবেন, কোনো টাইম টেবিল থাকবে না, কোনো নিয়মকানুন থাকবে না। মানুষকে আল্লাহ এমনি বানাবেন, খাবে দাবে হাঁকবে পেশাব করবে, তারপরে দুনিয়া থেকে চলে যাবে। এত বড় ব্যর্থ সৃষ্টিকর্তা আল্লাহ, এত বড় অচল অযোগ্য সৃষ্টিকর্তা আল্লাহ, অসম্ভব। প্রত্যেকটা জিনিসের আল্লাহ হিসাব নেওয়ার ব্যবস্থা রেখেছেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, কিয়ামতের মাঠে জমিন কথা বলবে। সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র, ভয়ঙ্কর অস্ত্র, যা যা ঘটেছে সব সেভ করে রেখেছে মেমোরি কার্ডের মতো। কিয়ামতের মাঠে সব টপ টপ করে বলবে। ইয়াউমাইদিন নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন আমি তাদের মুখমণ্ডল সিলাই করে দিব। তাদের হাত কথা বলবে, যেখানে যেখানে স্পর্শ হয়েছে কথা বলবে। আজকে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যদি আমাকে পরীক্ষা করা যায়, ফরেনসিক রিপোর্ট নিয়ে যদি রিভলভার দিয়ে গুলি আমি করেছিলাম কিনা সেটা পরীক্ষা করা যায়, তো আমার হাত কোথায় কোথায় স্পর্শ করেছিল তাকে এখানে সেভ নাই? হ্যাঁ, কি বলেন আপনি? অবশ্যই সেভ আছে। এটা কিয়ামতের মাঠে কথা বলবে। আল্লাহ ওভাবেই তৈরি করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সৃষ্টি অনর্থক নয়। তাহলে আমাদের পঞ্চম ঈমান হচ্ছে পরকালের প্রতি ঈমান। ষষ্ঠ ঈমান আল আল কদর বিখাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ। এটা এমন একটা জটিল বিশ্বাস যেটা মানুষকে আত্মিক শান্তি দিতে পারে, মানুষকে আত্মহত্যা থেকে বাঁচাতে পারে, মানুষকে চিন্তা থেকে বাঁচাতে পারে, মানুষকে টেনশন থেকে বাঁচাতে পারে, মানুষকে রাত্রে আরামের ঘুম দিতে পারে। আপনি রাত্রে আরামে ঘুম পেতে চান, টেনশন মুক্ত থাকতে চান, চিন্তা দুশ্চিন্তা মুক্ত থাকতে চান, কোনোদিন যাতে আপনাকে আত্মহত্যা করা না লাগে সেটা ভাবতে চান, কোনোদিন যাতে আফসোস করা না লাগে সেটা পেতে চান, তাহলে আপনাকে কিসের উপর বিশ্বাস রাখতে হবে? তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে। তাকদীরের প্রতি বিশ্বাস ছাড়া মানুষ চলতে পারবে না। মানুষ দুর্বল। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আর তাকদীরের উপর বিশ্বাস এমন জটিল, এমন কঠিন, যেটার প্রতি বিশ্বাস ছাড়া উহুদ পাহাড়ের সমান স্বর্ণও যদি কেউ দান করে, আর ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আর করোনা ভাইরাসের মধ্যে মানুষের তাকদীরের প্রতি বিশ্বাস দুর্বল হয়ে গেছিল, হয়নি? না জোরে ঠিক বলছেন না? যে না ভুল বললাম? যার করোনা হয়েছে ওর হাতের সাথে হাত লাগালে আমারও করোনা। হ্যাঁ, আল্লাহ বলে কিছুই নাই। আল মুহয়ি ওয়াল মুমিত, জীবন দানকারী আর মৃত্যু দানকারী কে? করোনা দিয়েও বাঁচিয়ে রাখতে পারেন কে? করোনা না দিয়েও মৃত্যু দিতে পারেন কে? আল্লাহ। তাহলে আমি যদি সবকিছুই করোনাকে মনে করে নিই আর তাকদীরের উপর সরিষা সম পরিমাণ বিশ্বাস না রাখি, তাহলে আমার ঈমানটা গেল কোথায়? তাহলে করোনার এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে, ভবিষ্যতে যা কিছু ঘটবে সব কিছুর ক্ষেত্রে বলতে হবে ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই তাদের সাথে কোনো ঘটনা ঘটে, যারা মুমিন, যখনই তাদের সাথে কোনো ঘটনা ঘটে, যে কোনো প্রকার দুর্ঘটনা, বিপদ আপদ সমস্যা, তখনই তারা বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আর আমার যা কিছু আছে সবই আল্লাহর। আমি, আমার 10 বিঘা জমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী পুত্র, আমার বাড়িঘর, আমার পদ পদবি সব কার? আল্লাহর দেওয়া। তা আল্লাহর দেওয়া জিনিস যদি আল্লাহ নিয়ে চলে যায়, আমার কিছু করার আছে? সন্তান আল্লাহ দিয়েছে, আমার কিছু সাধ্য ছিল সন্তান জন্ম দেওয়ার? আল্লাহর সন্তান আল্লাহ নিয়ে চলে গেছে, আমার কিছু করার আছে? আমার সাধ্য ছিল টাকা ইনকাম করার, আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহর টাকা আল্লাহ নিয়ে গেছে, আমার কিছু করার আছে? ইন্না লিল্লাহ, আমি নিজে আর আমার যা কিছু আছে সব কিছুর আসল মালিক কে? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একদিন আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। তাহলে যখনই আপনি এটা বলতে পারবেন, তখন দুনিয়ার কোনো বিপদ আর বিপদ থাকবে না, দুনিয়ার কোনো সমস্যা থাকবে না। সব বিপদ, সব সমস্যা আপনি মোকাবেলা করতে পারবেন আল্লাহর ভরসায়, আল্লাহর দয়ায়, আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহর প্রতি আস্থা রেখে, তাকদীরের প্রতি বিশ্বাস রেখে। এখন মানুষ বলে তাকদীরে যদি জাহান্নাম লেখা থাকে তাহলে আমল করে লাভ কি? তাকদীরে যদি জান্নাত লেখা থাকে তা আমল করে লাভ কি? বলে না? তাকদীরে যদি আমার ফকির লেখা থাকে তোমার কাজ করে লাভ কি? বিষয়টা কিন্তু এটা নয়। বিষয় হচ্ছে কি? তাকদীর আল্লাহর জ্ঞান। তাকদীর আল্লাহর কি জিনিসটা বুঝতে হবে। তাকদীর আল্লাহর কি বলেন তো?
ইলমুল্লাহ, আল্লাহর জ্ঞান হচ্ছে আল্লাহর তাকদীর। আল্লাহর জ্ঞান হচ্ছে তাকদীর। আল্লাহ জানেন যে আমি এটা করব, এটা হচ্ছে তাকদীর, কিন্তু আমি করব স্বেচ্ছায়। কিন্তু আল্লাহর জ্ঞানের গভীরতা, আল্লাহর জ্ঞানের বিশালতা, আল্লাহর জ্ঞানের প্রশস্ততা এত বেশি যে বান্দা কি করবে এটাও আল্লাহ জানে। আজ থেকে 500 বছর পর কি ঘটবে এটাও আল্লাহ জানে। 1000 বছর পর কি ঘটবে সেটাও আল্লাহ জানে। এটা আল্লাহর জ্ঞানের গভীরতা। কিন্তু আল্লাহর জানার জন্য ওটা ঘটতে বাধ্য নয়, ওটা স্বেচ্ছায় ঘটবে। আমি আপনি স্বেচ্ছাতেই নেকি করব, স্বেচ্ছাতেই গুনাহ করব, কিন্তু আমি যে গুনাহ করব নেকি করব এটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এটা হচ্ছে তাকদীর। এই তাকদীরের প্রতি আমাদের মজবুত বিশ্বাস থাকতে হবে, আমাদের ছেলে মেয়েদের মজবুত বিশ্বাস থাকতে হবে। তাহলে এই যে 6টা বিষয়ের প্রতি আপনাদেরকে ঈমান এর আলোচনা করলাম, এই 6টা বিষয়ের প্রতি যদি কারো সরিষা সমপরিমাণ সন্দেহ থাকে, সে কি মুমিন না কাফের? জোরে বলতে হবে, কি কাফের। সরিষা সমপরিমাণ সন্দেহ থাকলে সে কাফের। তাকদীরের প্রতি সন্দেহ থাকলে, পরকালের প্রতি সন্দেহ থাকলে, আল্লাহর অস্তিত্ব নাম গুণাবলীর প্রতি সন্দেহ থাকলে, আল্লাহর উলুহিয়াতে সন্দেহ থাকলে, আল্লাহর উলুহিয়াতে সন্দেহ মানে শিরক। শিরক শব্দের অর্থ হচ্ছে শেয়ার করা, ভাগ করা। ভাগ করা বুঝেন? আপনারা শেয়ারে ব্যবসা করেন না? শরিকানার ব্যবসা করেন না? করেন না? মানুষ করে না? করে না? করে। তো শেয়ারের ব্যবসা, শরিকানার ব্যবসা যেমন ভাগ করে করা হয়, যে আমার 500 তোমার 500 টাকা, শিরক তেমন ভাগ করা। আল্লাহর সাথে ব্যবসাকে ভাগ করা, আল্লাহর উলুহিয়াতকে ভাগ করা, আল্লাহর দাসত্বকে ভাগ করা। আপনার স্ত্রী আপনার খায়, আপনার পরে, আপনার বাড়িতে থাকে, আর ভালোবাসা যদি ভাগ করে, যে কিছু ভালোবাসা আপনাকে দিল আর কিছু ভালোবাসা আর একটা ছেলেকে দিল, কেমন লাগবে? হ্যাঁ, এটা কি ভালোবাসা ভাগ করাটা আপনি সহ্য করবেন? এটার নাম শিরক। আপনার স্ত্রী আপনার ভালোবাসায় শিরক করতেছে। কথা মনে হয় বুঝাতে পারিনি। না বুঝাতে পারলে আমি ব্যর্থ। এবার আপনি বান্দা আল্লাহর, আপনার সৃষ্টিকর্তা আল্লাহর, জমিনে চলেন আল্লাহর, খান আল্লাহর, আসমান আল্লাহর, বৃষ্টি আল্লাহর, পানি আল্লাহর, সব কিছু আল্লাহর, কিন্তু চাওয়ার বেলায় বলতেছেন উমুক বাবার ওসিলায়। হ্যাঁ, নাউযুবিল্লাহ। চাওয়ার বেলায় চলে যাচ্ছেন উমুক বাবার দরবারে, সিজদা করার বেলায় চলে যাচ্ছেন কোনো কবরে, বলতেছেন ইয়া আলী মাদাদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি সাহায্য করেন। সাহায্যকে আলী রাদিয়াল্লাহু তাআলা করবে না কে করবে? আল্লাহ করবে। তাহলে এই যে আপনি আল্লাহর উলুহিয়াতে শিরক করতেছেন, এটাকে আল্লাহ বরদাস্ত করবে? সব গুনাহ আল্লাহ বরদাস্ত করবে? এটা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ উনি কোনোদিন ক্ষমা করবেন না। শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এখন মানুষ একটা জিনিস ভুল বুঝে, যে আমি যদি শিরক করি তাহলে কি আমার ক্ষমা হবে না? বিষয়টা এমন না। মরা পর্যন্ত, শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত, নিঃশ্বাস বের হওয়ার আগ পর্যন্ত, নিঃশ্বাস আটকে যাবে বের হবে, এটার আগ পর্যন্ত সব গুনাহ আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার রাস্তা আছে। কিন্তু মুশরিক অবস্থায় যদি মারা যান, তাহলে কিয়ামতের মাঠে আর আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবে না। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ অন্য গুনাহ ক্ষমা করে দিতে পারে। কথা মনে হয় বুঝাতে পারেননি। আপনি চুরি করেছেন, আপনি জেনা করেছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি গালিগালাজ করেছেন, নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, জাকাত দেননি, অনেক গুনাহ। কথা আমার বুঝতে পারছেন? চুরি, মানুষের হক নষ্ট করেছেন, কাউকে মেরেছেন, মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহ কিয়ামতের মাঠে ক্ষমা করবে না যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করে দিয়েছে। নামাজ পড়েননি, রোজা করেননি, হজ দেননি, জাকাত দেননি, দুনিয়াতে ক্ষমাও চাননি আল্লাহর কাছে, আপনার অন্তরে ঈমান আছে, কিয়ামতের মাঠে বলা যায় না আল্লাহ আপনাকে মাফ করেও দিতে পারে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আপনি শিরক করেছেন আর দুনিয়াতে ক্ষমা চাননি, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কথা কি বুঝাতে পারলাম আমি ভাইজানেরা? উপস্থিত মুসল্লি, কথা কি বুঝা গেল? তাহলে শিরক এমন একটি গুনাহ যেটার ক্ষমা আপনাকে দুনিয়াতেই চেয়ে যেতে হবে। অন্য ছোটোখাটো গুনাহের ক্ষমা যদি, তওবা যদি দুনিয়াতে নাও করে যেতে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের শাফাআতে, ফেরেশতাদের শাফাআতে, মুমিন বান্দাদের শাফাআতে, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে পার পেয়েও যেতে পারেন।
কিন্তু শিরকের গুনাহের ক্ষমা আপনার শ্বাস বন্ধ হওয়ার আগে আল্লাহর দরবারে যদি ক্ষমা না চেয়ে গিয়ে থাকেন, তাবিজ যদি খুলে না ফেলে থাকেন, বাড়ি থেকে যদি বাপের মূর্তি সরিয়ে না ফেলে থাকেন, ছবি মূর্তি যদি টাঙ্গানো থাকে ভেঙে না ফেলে থাকেন, কোনো খাম্বায় গিয়ে যদি ফুল দেন, কোনো মূর্তিতে ফুল দেন, পাথরের মূর্তিতে ফুল দেন, ইট সিমেন্টের তৈরি মূর্তিতে ফুল দেন, বাড়িতে বাপের ছবিতে, হোটেলে বাপের ছবিতে ফুল ঝুলিয়ে রাখেন, অ্যালবামে বাপের ছবি ঝুলিয়ে রাখেন সম্মান করার জন্য, নেতা নেত্রীর ছবি ঝুলিয়ে রাখেন সম্মান করার জন্য, হাতে বালা পরেছেন, গলায় তাবিজ দিয়েছেন, হাতে আংটি দিয়েছেন, কুসংস্কারে বিশ্বাস করেন, এই দিনে এটা করলে এটা হবে, ওই দিনে এটা করলে এটা হবে না, অমুক দিনে বাকি দেওয়া যাবে না, অমুক দিনে বাঁশ কাটা যাবে না, অমুক দিনে বিবাহ দেওয়া যাবে না, ওই দিন শুভ নববর্ষ, ওই দিন শুভ জন্মদিন, ওই দিন শুভ ওই দিন অশুভ, ওই জায়গা শুভ ওই জায়গা অশুভ, ওই গাছ শুভ ওই গাছ অশুভ, ওই পদ্মা নদী শুভ গঙ্গা নদী শুভ আর ওই নদী অশুভ, ওই ব্যক্তি বরকতময় আর ওই ব্যক্তি বরকতময় নয়, ওই ব্যক্তি কিছু করে দিতে পারে আর অমুক করে দিতে পারবে না, এই জাতীয় যত বিশ্বাস, আকিদা, কুসংস্কৃতি, কাজ কর্ম আপনার পরিবার, আপনার সমাজ, আপনার ব্যক্তি জীবনে আছে, এগুলোর নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যদি ক্ষমা না চেয়ে যান, কিয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটা জিনিস ইসলামের মৌলিক আমি আপনাদের জিনিসগুলো শিখাতে এসেছি। শিরিক, তাওহীদ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। এবার আর দুটো মৌলিক জিনিস শিখেন, সুন্নাত আর বেদাত। কি বলেন তো? সুন্নাত বেদাতের বিপরীত আর একটা জিনিসের নাম হচ্ছে হালাল আর হারাম। কি নাম? হালাল আর হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে মাইকে বক্তব্য দেওয়া বা মাইক ব্যবহার করা বা ফ্যান ব্যবহার করা সুন্নাত না বেদাত, প্রশ্ন ঠিক হবে? প্রশ্ন ঠিক হবে না। মদ খাওয়া সুন্নাত না বেদাত, প্রশ্ন ঠিক হবে? ঠিক হবে না। মদ খাওয়া হালাল না হারাম, এটা প্রশ্ন হতে হবে। আপনি যদি বলেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, প্রশ্ন ঠিক হবে না। ঈদে মিলাদুন্নবী হালাল না হারাম, প্রশ্নই ঠিক হয়নি। বলতে হবে ঈদে মিলাদুন্নবী সুন্নাত না বেদাত। কেননা ইসলাম মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, একটা দুনিয়াবী জীবন, একটা ইবাদতের জীবন। ইবাদতের জীবন মানে সালাত, সিয়াম, হজ, যাকাত হচ্ছে ইবাদতের জীবন। দুনিয়াবী জীবন মানে ব্যাংক ব্যালেন্স, কোর্ট কাচারি, বিবাহ শাদী, যা কিছু আছে আপনি দুনিয়ায় করেন, মসজিদ থেকে বের হয়ে বাড়ির বাইরে যা কিছু করেন, সব হচ্ছে আপনার দুনিয়াবী জীবন। দুনিয়াবী জীবনের হুকুম আহকাম হচ্ছে হালাল আর হারাম। দুনিয়াবী জীবনের হুকুম আহকাম কি বলেন তো? হালাল আর হারাম। আর ইবাদতের জীবনের হুকুম আহকাম কি? সুন্নাত আর বেদাত। হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আলোচনার এই অংশটা আপনারা ভুলবেন না, মনে রাখবেন। হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল 1400 বছর আগে যা যা হারাম করে দিয়েছেন সবই হারাম, আর তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। কথাটা মনে থাকবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল কি হারাম করেছেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য মৃত জিনিস হারাম, যে কোনো মৃত প্রাণী তোমাদের জন্য হারাম, যে কোনো রক্ত তোমাদের জন্য হারাম, শুকুরের গোস্ত তোমাদের জন্য হারাম। আল্লাহ হারাম করেছে 1400 বছর আগে। আল্লাহর রাসূল কি হারাম করেছে? জিনাব, দুই শিকার দাঁত আছে এরকম প্রাণীর গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম। জি মিখলাব, থাবা দিয়ে ধরতে পারে, থাবা আছে এরকম প্রাণীর গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম। আর সেবা, হিংস্র যে কোনো প্রাণীর গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম। যে প্রাণী অপবিত্র খাদ্য খেয়ে বড় হয় তার গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম। আল জাল্লালা, আল্লাহ রাসূলের হাদিসের বাক্য। তাহলে এগুলো 1400 বছর আগে আল্লাহ রাসূল হারাম করে গেছে। এখন আল্লাহ রাসূলের যুগে কি পোলাও, কোরমা, বিরিয়ানি ছিল? কথা বলতে হবে, ছিল? তাহলে আজকে যে আমি পোলাও, কোরমা, বিরিয়ানি খাচ্ছি, তাহলে হালাল হবে না হারাম হবে? হালাল হবে। কেন? ওই যে 1400 বছর আগে যা যা হারাম করা আছে ওগুলো যদি এর মধ্যে না থাকে, শুকুরের গোস্ত যদি এর মধ্যে না থাকে, শুকুরের চর্বি যদি এর মধ্যে না থাকে, রক্ত যদি এর মধ্যে না থাকে, মৃত প্রাণীর গোস্ত যদি এর মধ্যে না থাকে, হিংস্র প্রাণীর গোস্ত যদি এর মধ্যে না থাকে, হালাল প্রাণীর গোস্ত থাকে, হালালভাবে জবাই করা থাকে, তাহলে যেভাবেই রান্না করেন না কেন, যত নতুন আইটেম বানান না কেন, সব কি হবে? কিয়ামত পর্যন্ত আরও যত আইটেম বের হবে সব কি হবে? হালাল হবে।
তাহলে এটা হচ্ছে দুনিয়ার জীবনের নিয়ম। আজ থেকে 50 বছর আগে যত ব্যবসা ছিল, এখন তার চেয়ে ব্যবসা বেড়েছে না কমেছে? শত শত ব্যবসার রাস্তা তৈরি হয়েছে, অনলাইনে হাজারো ব্যবসার রাস্তা তৈরি হয়েছে। তো সব কি হারাম? কথা বলেন না যে আল্লাহ রাসূল যা যা হারাম করে গেছেন তা যদি ওর মধ্যে না থাকে, তাহলে আরো লাখো রাস্তা বের হোক না কেন, সব কি হবে? হালাল হবে। এবার সুন্নাত আর বেদাত ইবাদতের জগতে 1400 বছর আগে আল্লাহ রাসূল জুমার সালাত কয় রাকাত পড়েছে? জোরে বলতে হবে, কয় রাকাত? 2 রাকাত। আজ 1400 বছর পর সারা পৃথিবীর সব আলেম, সব বুজুর্গানে দিন, সব পীর ওলিয়া ওলিয়া একত্রিত হয়ে যদি বলে যে জোহরের সালাত 4 রাকাত, জুমার সালাত কেন 2 রাকাত পড়বো, জুমার সালাতও 4 রাকাত পড়বো, হবে? একটা সিজদা যদি বাড়ায়, একটা তাকবীর যদি বাড়ায়, একটা দুয়া যদি বাড়ায়, একটা হাত উঠানো নড়ানো যদি বাড়ায় ওই 1400 বছরের পরে, তাহলে এটা বেদাত। সারা পৃথিবীর সব আলেম ওলামা মিলে করলেও বেদাত, সারা পৃথিবীর সব বুজুর্গানের দিন মিলে করলেও বেদাত, সারা পৃথিবীর সব বড় বড় পণ্ডিত মিলে করলেও বেদাত। এর নাম ইবাদত। আল্লাহ রাসূল 1400 বছর আগে যেই অবস্থার ওপর রেখে গেছে কিয়ামত পর্যন্ত ওইটার ওপরই থাকতে হবে। যদি বাড়ান তাহলে আপনার দাবি হচ্ছে আল্লাহ রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেনি। নাউজুবিল্লাহ। এই জন্য আপনি এসে তার রিসালাতের দায়িত্ব পালন করে বাড়াচ্ছেন। তাহলে এখন আপনি যত ইবাদত করতেছেন, 10ই মুহররম আপনাকে দেখতে হবে, সব হাদিস গ্রন্থ আছে, কোরআন আছে। 10ই মুহররমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? 10ই মুহররমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন তার চেয়ে চুল পরিমাণ বাড়িয়ে যদি কেউ করে, সারা পৃথিবীর সব আলেম ওলামা করে, সারা পৃথিবীর সব বুজুর্গানে দিন করে, ইবাদত মনে করে ওইটা করে যেটা 1400 বছর আগে আল্লাহ রাসূল করেন, ওটা হবে বেদাত। আর ওই বেদাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই বেদাত দিয়ে আপনি আল্লাহ রাসূলকে অপমান করলেন। খুলেন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, দেখেন 10ই মুহররমে আল্লাহ রাসূল কি করেছেন। একটাই পাবেন যে 10ই মুহররমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রাখতেন। কেন? 10ই মুহররম ওই দিন, যেই দিন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, সেটার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম সিয়াম রাখতেন। তাই আল্লাহর রাসূলও সিয়াম রাখতেন। মুসা আলাইহিস সালাম রাখতেন একটা, আল্লাহ রাসূল রাখতে চেয়েছিলেন 2টা। এর বেশি আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনি কিছু দেখাতে পারবেন না। এর বেশি যদি আপনি চুল পরিমাণও করেন ইবাদতের নামে, নেকির নামে, আপনি গুনাহগার। আপনি আল্লাহ রাসূলকে অপমান করছেন। কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি আপনার ভাগ্যে নসিব হবে না। সোহকান 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 লিমান গাইয়ারা বাদি। উম্মতে মুহাম্মাদি আসবে, হাতে অজুর পানি জলজল করবে, অজু করেছে যে অজুর চিহ্ন জলজল করবে। আল্লাহ রাসূল দেখে চিনতে পারবে এরা তো আমার উম্মত। ফেরেশতারা পর্দা দিয়ে ঢেকে দিবে। আল্লাহ রাসূল কী ব্যাপার, পর্দা দিয়ে ঢাকলে কেন? এরা তো আমার উম্মত। তখন আল্লাহ রাসূলকে বলা হবে, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে এরা কত পরিবর্তন করেছে, কত উল্টা পাল্টা করেছে, কত কিছু যোগ করেছে আর কত কিছু বাদ দিয়েছে, তা আপনি জানেন না। তখন আল্লাহ রাসূল বলেন, সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি। বাপরে বাপ, বলো কি, আমার ওপর মাতাব্বরি? আমি মুহাম্মদ আল্লাহ রাসূল 23 বছর দুনিয়ায় থাকলাম, দুনিয়া থেকে চলে গেলাম, আমার চলে যাওয়ার পরে আমার দিনের ওপর মাতাব্বরি করে একে লাথি দিয়ে এখান থেকে বিদায় করতে হবে। আর হাউজে কাউসারের পানি আমি ওকে পান করাবো না? আমার উপর কি জন্য মাতাব্বরি করবে? আমি তো রাসূল, আমি তো ভালো বুঝি দিন কিভাবে পালন করতে হবে, আমি তো ভালো বুঝি কোনটা ইবাদত হবে আর কোনটা ইবাদত হবে না। আমি বলে গেলাম হাত দিয়ে তাসবিহ গুনতে হবে, আর আমার পড়ার পরে মাতাব্বরি দিয়ে তাসবিহ দানা দিয়ে তাসবিহ গনে। যদি তাসবিহ দানা দিয়ে তাসবিহ গনাই লাগতো তাহলে আমি মুহাম্মদ গনে দিয়ে যেতাম। আমার যুগে কি পাথর ছিল না? আমি কি পাথর দিয়ে গুনতে পারতাম না? আমি তো হাত দিয়ে গুনতে বলে গেছি, হাত দিয়ে গনে দেখিয়ে দিয়ে গেছি। তাহলে আমার কিসের উম্মত তুমি, যে আমার আমলকে তুমি পালন করো না? তুমি কিসের আমার উম্মত? তোমাকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো না? প্রত্যেক যে ইবাদত আমি করে গেছি 23 বছরে, এর উপর যেই মাতাব্বরি করবে, যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গানে দিন হোক, যত বড় পণ্ডিত হোক, সে একজন বেয়াদব। ও বেয়াদবি করছে আল্লাহর রাসূলের শানে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল ইবাদত কিভাবে করতে হবে, দিন কিভাবে পালন করতে হবে, এটা শিখানোই তার দায়িত্ব।
তিনি যেভাবে শিখিয়ে গেছেন ওটার সামনে স্যালেন্ডার করাই ইমান, ওটার সামনে স্যালেন্ডার করাই মুসলমানি, ওটার সামনে স্যালেন্ডার করাই মুমিনি, আর ওটার উপর উপেক্ষা করা, ওটাকে বিরোধিতা করা হচ্ছে ইমান নাশক। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সুন্নাত আর বেদাতের আলোচনায় আপনাদেরকে বুঝাচ্ছিলাম হালাল আর হারাম, সুন্নাত আর বেদাত। তাহলে দুনিয়াবি জীবনে সবই হালাল, অতটুকুই হারাম যতটুকু 1400 বছর আগে হারাম ছিল। আর এবাদতের জীবনে সবই বেদাত, এবাদতের জীবনে সবই কি বলেন তো? কতটুকু সুন্নাত? যতটুকু 1400 বছর আগে সুন্নাত ছিল। কতটুকু সুন্নাত? যতটুকু 1400 বছর আগে সুন্নাত ছিল, বাকি সবই বেদাত। যত দেখতে ভালো লাগুক, যত দেখতে কল্যাণকর মনে হোক, সবই বেদাত। 1400 বছর আগে ছিল না মানে ওকে সমাজ থেকে আউট করতে হবে, ওকে মসজিদ থেকে আউট করতে হবে, ইবাদত থেকে আউট করতে হবে, ওর জায়গা ডাস্টবিনে হতে হবে। সমাজে মুসলমানের আমলে ওর জায়গা হতে পারে না, কেন? এটা 1400 বছর আগে আল্লাহর রাসূলের আমল ছিল না, আল্লাহ রাসূলের সাহাবীদের আমল ছিল না, আল্লাহ রাসূলের অনুসারীদের আমল ছিল না, আবু বকর, ওমর, উসমানের আমল ছিল না, আলীর আমল ছিল না রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সে আমল আমি আপনি করতে পারি না। কেননা তাদের রাস্তায় হেদায়েতের রাস্তা, তাদের রাস্তায় নাজাতের রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ দয়া করেছে তাদের রাস্তায় নাজাতের রাস্তা। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের সাথে জরুরি যে কথাগুলো আমি আলোচনা করতে চাচ্ছি, সেই জরুরি কথার সারমর্ম হচ্ছে, প্রথমত আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর কর্ম, আল্লাহর সত্তা, এটার উপর অদ্বিতীয়ভাবে এককভাবে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর নাম দিয়ে, আল্লাহর গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, এগুলোর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে, এগুলোর প্রতি আমাদের সঠিক আমল এবং আকীদা থাকতে হবে। আমি আপনাদের সামনে আলোচনা দীর্ঘায়িত না করে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া চেয়ে, আপনাদের জন্য প্রশ্নোত্তরের পর্ব বাকি রেখে, এবং স্টেজে আপনারা সব ধরনের বই পুস্তক পাবেন। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বই, দোয়া অধ্যায়, যত সহিহ হাদিস ভিত্তিক দোয়া আছে সব সহিহ হাদিস ভিত্তিক দোয়া এই বইয়ে পাবেন। আর সমাজে একদল মানুষ আছে যারা হাদিসকে মানতে চায় না, যেমন ডাক্তার মতিয়ার রহমান। সেই আজকে দেখলাম যে একটা সবচেয়ে সেরা তাফসির নাকি, সে সেরা তাফসির নাকি করবে, আর হাদিস নাকি মাতান আর সানাদগতভাবে সে যাচাই করবে। এ হচ্ছে মুনকিরে হাদিস, হাদিসকে অস্বীকারী। হাদিস মানতে হবে মুহাদ্দিসদের উসুল অনুযায়ী। এরকম মতিয়ার রহমানদের জন্য এই বই হচ্ছে উত্তর। আমরা হাদিস মানতে বাধ্য। হাদিস সহিহ জয়ীফ যাচাই করার একমাত্র হক মুহাদ্দিসদের, আর মুহাদ্দিসদের দেখানো পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এর বাইরে সব পথ হচ্ছে পথভ্রষ্টতা। আর আজকে রিজিকের উপর আলোচনা করিনি, কিন্তু অন্যদিন রিজিকের উপর আলোচনা করে থাকি। যত যুবক রিজিক নিয়ে চিন্তিত, নিজের রুজি নিয়ে চিন্তিত, বেকার অবস্থায় আছে, তাদের সকলের জন্য এই বইয়ের মধ্যে রাস্তা আছে, পথ আছে, কিভাবে সে তার রিজিকে, রুজিতে, রুটিতে বরকত হবে। আর আজকে আপনাদের আলোচনার সামনে ইমানের 6টা বিষয়, সুন্নাত, বেদাত, হালাল, হারাম, এই যে জিনিসগুলো ক্লিয়ার করলাম, এগুলোর উপর আপনারা ঈমান রাখবেন, আমল করবেন। সময়ে সময়ে আবার আপনাদের সাথে দেখা হবে। এখানে যে যুবকেরা পাঠাগার করতেছে, লাইব্রেরি করতেছে, তাদের উক্ত পাঠাগার এবং লাইব্রেরির ক্ষেত্রে সহযোগিতা করবেন। তারা দাওয়া সেন্টার গড়ে তুলতেছে, তাদেরকে সহযোগিতা করবেন। আমরাও তাদের কাছে মাঝে মাঝে আসব, যাতে আপনাদের এই শিরোইল কলোনি এলাকাতে দাওয়াতি কাজকে আরও বেগবান, আরও গতিশীল, আরও ভালো, আরও সুন্দর করে গড়ে তোলা যায়। আর এই প্রোগ্রামকে যেন আমরা আরও বিশাল আকারে, আরও বড় আকারে, আরও প্রচারের সাথে, আরও প্রসারের সাথে আয়োজন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।